ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি টিপস সহ সাদা সাদা ময়দার ফুলকো লুচি। অনেকেই আপনারা বলেন যে লুচি সফট হয় না, চিমড়ো হয়ে যাচ্ছে, ফুলছে না। আজ সেই সমস্যার সমাধান নিয়ে এসছে আর রান্নাঘর। আজকে আমি ময়দার লুচি করে দেখাবো আপনাদেরকে পুরো টিপস সহ। প্রথমে ময়দা নিয়েছি আমি প্রায় 1 কেজির উপরে, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা যদি একটু লুচিতে মিষ্টি খেতে পছন্দ করেন বেশি দেবেন। আর এরপর সাদা তেল দিলাম। সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিলাম। আর এই যে জলটা ব্যবহার করছি এটা একদম গরম জল। গরম জল দিয়ে নরম নরম করে ময়দাটা মাখতে হবে। এবার বলি, যদি মনে হয় লুচি ফোলে না তাহলে মাখাটা আমার ঠিকঠাক হয় না, এটা ভেবে নেবেন। আর যদি লুচি ফোলাতেই হয় তাহলে যদি মাখা ঠিকঠাক না করতে পারেন তাহলে একটু 1 চিমটে মতো বেকিং সোডা দিতে পারেন। আমি বেকিং সোডা দিইনি, আমি নর্মাল ময়দা মেখেছি। মেখে কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রাখার পর আবার একটু মেখে নিয়ে তারপর আমি ছোট ছোট করে গোলা পাকিয়ে নিচ্ছি। এই গোলা পাকানোর পর আমি প্রথমে কিন্তু ময়দা মাখার পর কোনো তেল দিইনি, কিন্তু এই যে গোল গোল করে নেওয়ার পর আমি সাদা তেল উপর থেকে অনেকটাই ছড়িয়ে দিয়েছি। আলাদা করে আর তেল দিয়ে আমি বেলবো না, এই তেলেই হয়ে যাবে। আপনারা দোকানে হয়তো দেখলে দেখতে পাবেন যে ময়দার যে লেচিগুলো গোল পাকানো থাকে সেগুলো কিন্তু একদম তৈলাক্ত, অর্থাৎ তেলটা উপর থেকে দিয়ে দেয়। তেল দেওয়ার পর আমি ময়দাগুলো এই লুচির আকারে গোল 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 করে বেলে নেব। প্রথমে আমি তেল গরম করতে দেওয়ার আগে লুচি প্রায় 8-10টা বেলে নিই। এই যে বেলে নিয়েছি, তারপরে আমি তেল গরম করতে দিই। তেল গরম হয়ে গেলে তারপর এক একটা করে লুচি ভাজতে থাকি আর একটা করে বেলতে থাকি। কিন্তু প্রথম দিকে আমি 8-10টা লুচি আগে থেকে বেলে রাখি। যেহেতু তেল দেওয়া আছে সুতরাং শুকানোর কোনো ভয় নেই। দেখুন তেল গরম হয়ে গেছে। প্রথম 1-2টো লুচি আপনার নাই ফুলতে পারে, কিন্তু পরের লুচিগুলো অবশ্যই ফুলবে। কিন্তু আমার কিন্তু প্রথম থেকেই লুচি ফুলতে শুরু করেছে, কারণ ময়দা মাখাটা ঠিকঠাক হয়েছে। ময়দাটা খুব ভালো করে মাখবেন এবং ময়াম দেবেন ভালো করে, এবং গরম জল অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন লুচি ফুলবে এবং একদম সাদা সাদা হয়ে ফুলবে। দেখুন আমার প্রত্যেকটা লুচি এইভাবে ফুলেছে। আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। যখন লুচি এরকম ফোলে দেখতেও খুব ভালো লাগে। দেখুন লুচিগুলো আমি ভেজে ভেজে রেখে দিয়েছি। আর তার আগে আমি একটা নিরামিষ ছোলার ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটাই আজকে একদম ছোট্ট করে, যেহেতু সেদিন একসাথে করেছিলাম সেটাই আবার শেয়ার করলাম। ছোলা আলু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে জল দিয়ে, আর সামান্য জল দিয়ে প্রেশার কুকারে দিয়েছি। 2টো সিটি দেওয়াতেই ছোলার ডাল। প্রেশার কুকারে বেশি নয়, 2-3টে সিটি দেবেন। তার কারণ হলো যে বেশি সিটি হয়ে গেলে তখন কিন্তু একদম ডাল নরম হয়ে যাবে। এবার গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি সাদা তেলে, 1 চামচ জিরে, একটা বড় সাইজের টমেটো, আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, সব কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ, আর এই যে 4-5টা আমি কাজু মশলাতেই দিয়ে দেব, আপনারা চাইলে ভেজে দিতে পারেন। দেওয়ার পর মশলা যখন ভালো করে কষিয়ে নেব তখন এই যে ছোলার ডালটা দিয়ে দিয়েছি। উপর থেকে আমি যে জলটা দিচ্ছি এটা গরম জল। আমি বেশিরভাগ রান্নাতেই গরম জল ব্যবহার করি, তাতে টেস্ট অবশ্যই ভালো হয়। ঠান্ডা হলে জল দিয়ে ভালো করে এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। মশলাটা একটু মাখো মাখো হয়ে যাবে ডালের সাথে, তবে খেতে বেশি টেস্ট হবে। জল দিয়ে নামিয়ে দেবেন না। এবার স্বাদ মতো চিনি দিলাম, গরম মশলা 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আগেও বলেছি মা ঘি খায় না বলে আমি ঘিটা ব্যবহার করতে পারি না, কিন্তু আপনারা অবশ্যই ঘি দেবেন উপর থেকে। আর এই যে এই কাজুটা যখন দিচ্ছি তখন আমি কিন্তু ফ্লেম অফ করে দিয়েছি। কাজু দিয়ে কোনো সময়
ডাল ফোটাবেন না, তাহলে কিন্তু ডাল টক হয়ে যাবে। এই যে এবার এই যে ছোলার ডাল, নিরামিষ ছোলার ডাল, একদম পেঁয়াজ রসুন ছাড়া লুচি, ফুলকো ফুলকো গরম গরম সাদা সাদা লুচি, মানে কোনোটাই বাদ নেই বিশেষণে। লুচি দিয়েছি, আর এই যে রসগোল্লা ছিল বাড়িতেই, সেই রসগোল্লা দুটো দিয়ে এই প্লেটটা, গেস করুন কার, এই প্লেটটা আমার মেয়ের। আমি সবসময় মেয়েকে ছেলেকে